বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির ক্ষেত। এতে গত সপ্তাহের তুলনায় বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। এ বিষয়ে আরো জানাতে নগরীর সোনাডাঙ্গা পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানতে চাই যে সবজির দাম বেড়েছে, কোন সবজির দাম কেমন? বন্যা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু সবজির যে দাম সেটা কিন্তু বেশ চড়া রয়েছে বাজারে। আজকে কিন্তু বাজারে 5 টাকা থেকে শুরু করে প্রতি কেজিতে কিন্তু আমরা দেখেছি যে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে এখানে প্রায় বেশ কিছু সবজির দাম। এখানে কিন্তু সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কম। আপনি বাজারটাই দেখতে পাচ্ছেন, আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাজারে তেমন সবজি কিন্তু আজকে নেই। আজকে সবজির দাম দর যদি আপনাকে বলি, যে শাকটি আপনি দেখছেন লাউ শাক, এটি কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু বিক্রি করা হচ্ছে 10 থেকে 15 টাকার মধ্যে প্রতি কেজি। সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। এছাড়াও অন্যান্য সবজির মধ্যে রয়েছে যেমন ঝিঙে আজকে কিন্তু 40 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়াও উচ্ছে বিক্রি করা হচ্ছে 80 টাকা প্রতি কেজি, উচ্ছে 80 টাকা করে বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু 40 থেকে 45 টাকা ছিল। এছাড়াও কিন্তু 12 টাকার মিষ্টি কুমড়া 20 টাকা করে কেজিতে বিক্রি করা হচ্ছে। তবে সবথেকে বেশি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বেগুনের দাম সবথেকে বেশি বেড়েছে। সেটি কিন্তু আজকে 100 থেকে 120 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু 40 থেকে 45 টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। তো এখানে এছাড়াও কাঁচা মরিচের দাম কিন্তু বেশ চড়া আজকে আমরা দেখেছি। সেটি কিন্তু আজকে 220 টাকা করে কেজি প্রতি কেজিতে বিক্রি করা হচ্ছে, যেটি গত সপ্তাহে কিন্তু 180 টাকা করে কেজি বিক্রি করা হয়েছে। তো মোটামুটি এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে বৃষ্টির কারণে এখানকার ফসলের যে ক্ষেতগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বাজারে যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কমেছে। এবং এই সরবরাহ কমার ফলে কিন্তু এই বাজারের যে চাহিদা, সেই চাহিদা মাফিক কিন্তু সবজি আসছে না। এর ফলে কিন্তু বাজারে যে সবজির যে দাম সেটি কিন্তু বেশ চড়া হয়েছে এবং আরও কিছুদিন থাকবে। এবং বৃষ্টি মৌসুমে যদি বৃষ্টি এভাবে অনবরত হতে থাকে তাহলে কিন্তু সবজির যে ক্ষেতগুলো সেটি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং এই দাম কমার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে সবশেষ। খুলনা থেকে সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন রামিম চৌধুরী। এই মুহূর্তে এখন সকালে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি কিছু